ইবাদতকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিল ইবাদত আর একটা হচ্ছে লিল ইবাদত। ফিল ইবাদত হচ্ছে ইবাদতের মধ্যে, আর একটা লিল ইবাদত ইবাদতের জন্যে। ফিল ইবাদত যেমনটা আল্লাহ পাকের হুকুম তেমনটাই মানতে হবে ফিল ইবাদত ইবাদতের মধ্যে, কিন্তু লিল ইবাদতের মধ্যে সকল প্রকারের সংযোজন করা জায়েজ। বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত, এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে। এই দোয়া করবেন কি হাত তুলে না হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে ঝামেলা নাকি। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, কি দিয়ে? আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। তাহলে নামাজ শুরু তাকবীর, নামাজ শেষ, নামাজ কি আর আছে? বলেন না কেন? শেষ। নামাজ যে একটা ইবাদত, এই নামাজটা শেষ হয়ে গেল। এখন বেদাত যারা যারা বলে যে মোনাজাত করলে বেদাত হয়, আমার প্রশ্ন হচ্ছে বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সুন্নাত। এদিকে তাকান ভাই, যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি, কিন্তু বোঝা লাগবে। এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি চাঁদ দোকানে গেবত করেন, আপনার দাঁত মুখ সব খুলে ফেলা হবে। না না, আপনি গেবত করবেন কোন কারণে? আপনি না বুঝলে দরকার আমি এক কথা 10 বার বলবো। এই সংজ্ঞাটা শুধু মনে রাখেন, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয়। মধ্যে আর জন্য শব্দ দুইটা। মধ্যে বলেন ইবাদতের জন্য মানে এই যে এই মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে ছাদ করা ছিল? হয়তো খড়কোটা দিয়ে টিন দিয়ে বানিয়েছে, কথা বলেন না কেন? আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে। মোজাইক পাথর দেবে, টাইলস লাগাবে, এসি লাগাবে, রড লাগাবে, কত কায়দা আছে। একই ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই যে এত ছোট্ট একটা কথা, ইবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবেন এটা বেদাত হবে না, কিন্তু ইবাদতের মধ্যে যদি কিছু করেন ওইটা কিন্তু বেদাত হবে। ইবাদতের মধ্যে মানে জিকির একটা ইবাদত। জিকির বলেন না কেন? এখন জিকির যদি ইবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে, তার নির্ধারিত কোনো শব্দ আছে। জিকির ইবাদত, জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি 4টা। ফিল ইবাদত কাকে বলে? ফিল ইবাদত হচ্ছে ইবাদতের মধ্যে যেগুলো রয়েছে। যেমন আমরা নামাজের মধ্যে কয়টা করে সিজদা দিই? বলেন, কথা বলেন, কয়টা করে দিই? আপনি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বড় মুফতি মুহাদ্দিস আসুক না কেন 3টা সিজদা করাইতে পারবে? একটা কমাই একটা করাইতে পারবে? এক রাকাতের মধ্যে 4টা সিজদা দিতে পারবে? কেন? আপনি আমাকে একটা বেতন দিয়ে রেখেছেন, বলছেন হুজুর আপনাকে আমরা একদিনে এক্সাম্পল স্বরূপ 1000 টাকা দিব। আপনারা করলেন কি, যাওয়ার সময় আমাকে 1500 টাকা দিয়েছেন। আমি খুশি হব নাকি বেজার হব? কেন খুশি হব? বেশি দিয়েছেন, কিন্তু 1000 দেওয়ার কথা বলে যাওয়ার সময় যখন 800 টাকা দিবেন, আমি খুশি হব নাকি বেজার হব? কেন বেজার হব? কম দিয়েছেন। আরে ভাই, তাহলে এটাও তো আমরা চিন্তা করতে পারি, আল্লাহ দুইটা করে সিজদা দিতে বলেছে, তো আল্লাহকে খুশি করার জন্য প্রতি রাকাতে 3টা করে দিই না? আল্লাহ তো খুশি হওয়ার কথা, তাই না? যুক্তি তো সেটাই বলে। কি বলেন? বেশি দিলে তো সবাই খুশি হয়, তো আল্লাহকে 3টা করে সিজদা দিয়ে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ আমার নামাজ শুদ্ধ ক্যান্সেল করে দিবে। আল্লাহ তাআলাটা হচ্ছে ফিল ইবাদত, ইবাদতের মধ্যে কোনো প্রকারের শরীক, কোনো প্রকারের বাড়ানো কিংবা কমানো যাবে না, কিন্তু লিল ইবাদতের মধ্যে বাড়ানো যাবে। লিল ইবাদত কি? ইবাদতের জন্যে। এক সময় এরকম একটা হেডফোন ছিল না, আজকে আমরা ইউজ করতেছি। এক সময় এরকম একটা মাইক ছিল না, এটা ইবাদতের জন্যে করতেছি। কিসের জন্যে? লিল ইবাদতের জন্যে, ইবাদতের জন্য ব্যবহার করতেছি। ফ্যানটা দিলাম কিসের জন্যে? ইবাদতের জন্যে, উপকারের জন্যে, এটাকে বলা হয় লিল ইবাদত। সুতরাং আমরা বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি না করে মানুষকে বোঝানোর চেষ্টা করব। এই যে যেমন এটা ইউজ করতেছি, এটাকে বলা হয় লিল ইবাদত, ইবাদতের জন্য এটা ব্যবহার করতেছি।
কিন্তু ফিল ইবাদতের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন করা যাবে না। ফিল ইবাদত হলো ইবাদতের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন করা যাবে না। লিল ইবাদতের জন্য সবটুকু জায়েজ। মসজিদকে আমরা খাইজ করেছি, আপনি এসি লাগাই দেন, জায়েজ। ওটাকে বলা হয় লিল ইবাদত, আর ওটাকে বলা হয় ফিল ইবাদত।